বাজারে ১ টাকা ২ টাকা করে বিকোচ্ছে ফুলকপি। অন্যদিকে পূর্বস্থলীর ফলেয়ায় বেহাল অবস্থায় রাজ্য সরকারের তৈরি সবজি সংরক্ষণ হিমঘরটি। এলাকায় যখন ফুলকপি বাঁধাকপির দাম তলানিতে এসে ঠেকেছে, তখন আড়তগুলোয় সেই ফুলকপি বাঁধাকপি অবিক্রির কারণেই তা মাঠেই ফেলে রাখতে হচ্ছে। এই কারণেই মঙ্গলবার বুধবার চাষিদের বেহাল দশা দেখতে মন্ত্রী, এসডিও, বিডিও সমুদ্রকর পারুলিয়া কালেখাতলার সবজির পাইকারি বাজার যাচাই করেও কোনো সুরাহা করতে পারেননি। এদিকে দীর্ঘকাল ধরে বন্ধ হয়ে থাকা পূর্বস্থলীর ফলেয়া মেটতলা রেল স্টেশন সংলগ্ন দক্ষিণবঙ্গের একমাত্র সবজি সংরক্ষণ হিমঘরটি চালু করার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, সরকারি উদাসীনতার কারণেই এই হিমঘরটি চালু করা হচ্ছে না। হিমঘরটি চালু করলে এলাকার চাষিরা সেই ফুলকপি বাঁধাকপি আম কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারতেন। পরে ওই হিমঘরের সংরক্ষণ করে রাখা সবজি বা ফল অসময়ে বিক্রি করে তারা আর্থিক দিক থেকেও মুনাফা পেতেন। সবজি স্টোরটা তৈরি হয়ে আছে, অথচ দেখা যাচ্ছে চালু হচ্ছে না। তাহলে আমাদের এই চাষিরা এই সবজিগুলি, এই ফুলকপিটা আড়তে ফেলে না রেখে তাহলে অন্তত স্টোরে সংরক্ষণ করে রাখতে পারত এবং কিছু ওরা পয়সা থেকে লুজান হতো না। আপনি এক্ষুনি সবজি এই আড়তে দেখুন, ওইখানে একদম জড়ো করে আছে, চারিদিকে ছাগলে খাচ্ছে, সব ফেলে চাষিরা মাথায় হাত দিয়ে চলে গেছে। এটা খুলছে না সরকারের উদাসীনতা। হয়তো দেখা যাচ্ছে এইখানে হয়তো দেখা যাচ্ছে কোনো ভালো মুনাফা কাটমানি করতে পারবে না, তার জন্য হয়তো করছে না। না হলে দেখুন, আমি একটা উদাহরণ দেখাই। পশ্চিমবাংলায় যেখানে সেখানে যাই, অফিস আদালত দেখি মমতার ব্যাপক বড় বড় হোর্ডিং। তারপরে মন্ত্রীরা কলকাতাতে বিভিন্ন সম্মেলন করে, কোটি কোটি টাকা খরচ। যদি ওই টাকা খরচ করে এই সবজি স্টোরটা সচল করে রাখতো, এই এলাকায় কিন্তু অনেক মানুষ বেঁচে যেত, চাষিরা এইভাবে ক্ষতি শিকার হতো না, অনেক কর্মসংস্থানের ব্যাপার হতো। এই এলাকায় মোদ্দা কথায় উন্নয়ন হতো চাষি এলাকা হিসেবে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করব সবাইকে যে এইবার যেন অন্তত এই সরকারের মেলা খেলায় টাকার ধ্বংস না করে, নিজের পার্টির ক্যাডারদের কাটমানির বিভিন্ন সুবিধা না করে দিয়ে একদম সার্বিকভাবে এই সবজি স্টোরটা সচল করে একটু যেন উপকার করে এই এলাকার। আমার নাম বেচারাম দাস। স্থানীয় চাষিদের আশার আলো দেখাতে ২ দশক আগে রাজ্য সরকার কৃষি সমবায়ের মাধ্যমে পূর্বস্থলী থানার ফলেয়ায় সবজি মার্কেটের পাশেই বিঘাখানেক জমিতে সবজি সংরক্ষণ হিমঘরটি তৈরি করা হয়। বর্তমানে শুধুমাত্র সরকারি উদাসীনতার কারণে তৈরি থাকা এই হিমঘরটি আর চালু করা হয়নি। শাসক দলের নেতারাও দীর্ঘ ১.৫ দশকে এ বিষয়ে চাষিদের কোনো স্থায়ী আশ্বাস দিতে পারেননি। বর্তমানে পাইকারি আড়তগুলোয় ফুলকপি আমদানি বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে সেগুলো অবিকৃত থেকে যাচ্ছে। ক্রেতারা চাষিকে ১ টাকা ১.৫ টাকার বেশি দাম দিতে চাচ্ছে না। কেউ কেউ ফুলকপি বাঁধাকপি কেটে গরুদের দিচ্ছে। কপি তো খুব সুন্দর ফলন হয়েছে, দেখুন খুব সুন্দর চাষিরা ফলন করেছে, এনেছেও বাজারে, কিন্তু বাজারে বিক্রি নেই। ওরা যে আবার এখান থেকে নিয়ে যাবে, নিয়ে যেতে গেলে তো আবার খরচা আছে, ফেলে দিয়ে গেছে, এখন বাজারে বিক্রি হচ্ছে না। কিন্তু অথচ এই কপিটা কোনো এক সময় হয়তো আমরা ৩০-৪০ টাকা দিয়ে কিনেও খেয়েছি, এখন এটা বাজারে একদম বিক্রি হচ্ছে না। এটাই, হ্যাঁ, এখানে একটা সবজি স্টোর আছে, কিন্তু সেটা তো সরকার থেকে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। এটা করলে তো ভালোই হতো, এটা যদি এখন রাখা যেত, চাষিরাও তো বাঁচতো, আর সাধারণ মানুষও এটা কম দামে খেতে পারতো। আমার নাম দিলীপ দাস। আমার এই ঋষি গ্রামে পাশেই, এটা তো ফালিয়া মার্কেট।